মদিনা নগরী, সময়টা ছিল পঞ্চম হিজরি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তিময় শহর যেন চারপাশ থেকে ভয়াল ঝড়ের মুখোমুখি। মক্কার কুরাইশ, ঘাতক ইয়াহুদি গোত্র বনু কুরাইজা ও আরও অনেক মুশরিক গোত্র সবাই একত্রিত হয়েছে একটি মিশনে, সেটা হলো মদিনাকে ধ্বংস করা। দল বেঁধে এসেছে 10,000-এর বেশি সেনা, আর মুসলমানদের সংখ্যা মাত্র 3,000। এক অসম যুদ্ধ, তবুও পিছু হটেনি প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন একজন বুদ্ধিমান সাহাবী, তিনি হলেন হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রস্তাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের দেশে শত্রুর আগমন ঠেকাতে আমরা খাল খনন শুরু করি। আমরা মদিনাকে এমনভাবে ঘিরে ফেলি শত্রু যেন আমাদের ভিতরে আসতেই না পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে সম্মতি দিলেন। শুরু হলো সেই ঐতিহাসিক খন্দকের খাল খননের কাজ। ঠান্ডা হাওয়া, ক্ষুধা, ক্লান্তি সব কিছুকে হার মানিয়ে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে কোদাল চালিয়ে সাহাবীদের সঙ্গে মাটি কাটছেন। কেউ পাথরের উপর কোদাল চালাচ্ছেন, কেউ রক্তাক্ত হাতে মাটি তুলছেন। এমন মুহূর্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহু আকবার, এটা ইয়াসরিব নয়, এটা এখন তাইবাহ, যেখানে আল্লাহর সাহায্য আসবে। শত্রুরা যখন এসে পৌঁছলো, তারা হতভাগ। মদিনা শহর এমন শক্তভাবে পরিখা খননে ঘেরা, চাইলেও ভেতরে ঢোকা অসম্ভব। তারা অবাক হয়ে তাকিয়ে আছে, তারা রাগান্বিত। তারা চেষ্টা করলো হামলা চালাতে, তবুও খাল খনন যেন তাদের জন্য এক অদৃশ্য দেয়াল হয়ে খন্দকের ময়দানে দাঁড়িয়ে আছে। এবং তখন ঘটে গেল এক মারাত্মক বিশ্বাসঘাতকতা। চুক্তি ছিল বনু কুরাইজা গোত্রের সাথে মুসলিমদের। ইহুদি গোত্র বনু কুরাইজা মুসলিমদের সঙ্গে সেই চুক্তি ভঙ্গ করে শত্রুদের সহযোগিতা করতে শুরু করে। মদিনা শহরের ভিতর থেকে হামলার হুমকি তৈরি হলো। মুসলমানদের হৃদয়ে ভয় আতঙ্কে ছেয়ে যায়। কিন্তু প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও ধৈর্য হারাননি। তিনি বললেন, আল্লাহ আমাদের জন্যই যথেষ্ট, তিনি আমাদের সাহায্যকারী। এমন এক কঠিন সময়ে, কঠিন মুহূর্তে নেমে এলো আল্লাহ তাআলার রহমত। শুরু হলো প্রবল ঝড়। আল্লাহ তাআলা এমন এক ঝড় পাঠালেন যা শত্রুদের তাঁবু উপড়ে ফেলল। রান্না বন্ধ হয়ে গেল। ভয় ও হতাশা তাদের ছত্রভঙ্গ করে গেল। তাদের ছত্রভঙ্গ হয়ে গেল। অবশেষে তারা বড় যুদ্ধের দিকে না গিয়ে আল্লাহর কুদরতে এই বিশাল বাহিনী হার মেনে ফিরে গেল। এটাই ছিল খন্দকের যুদ্ধ। যুদ্ধ যা হয়তো রক্ত ঝরায়নি বেশি, কিন্তু ঈমান, ধৈর্য আর আল্লাহর প্রতি আস্থার চরম পরীক্ষা নিয়েছিল। এই যুদ্ধ আমাদেরকে শেখায়, যখন পুরো বিশ্ব তোমার বিরুদ্ধে চলে যায়, যখন চারপাশে শুধু ষড়যন্ত্র আর শত্রুতা, তখনও মাথা নিচু করো না। তুমি যদি শক্ত থাকো, তুমি যদি শক্ত থাকো, তবে তোমার কাছে খন্দকও হয়ে উঠবে আল্লাহর পক্ষ থেকে সাহায্যের এক অদৃশ্য ঢাল। সেই খন্দকের মতোই তোমার কাছে আল্লাহর সাহায্য, সেই বদরের মতো তোমার কাছে আল্লাহর সাহায্য ছুটে আসবে। যদি সামনের স্কিপ, এভাবে আপনারা পরবর্তী যুদ্ধের স্কিপ শুনতে চান, কমেন্ট করে জানান। সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।